ওগো মদিনার মুসলমানেরা, ও মদিনার সাহাবীরা শোনো, ওরে মুহাজিরিনরা, ও আনসারীরা, আমি অতক্ষণ পর্যন্ত মদিনায় যাব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উপর যখন হুকুম করবে, আমি হিজরত করে মক্কা থেকে মদিনাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতে বিভিন্ন রকম কষ্ট, মক্কায় বিভিন্ন রকম সাহাবীদের উপর বিভিন্ন রকম প্রকার আপনার অত্যাচার, সাহাবীদের পিঠে চাবুকের আঘাত, সাহাবীদেরকে ধরে কারাগার কায়েদখানায় বন্দী। এমনকি তারা বড় বড় মায়দা মিটিং বসিয়েছিল যে মুহাম্মদের কাছে যারা যায় তাদেরকে যেন মুহাম্মদের কাছে না যেতে দেওয়া হয়, আর নতুন ভাবে যেন কেউ ইসলাম গ্রহণ না করতে পারে। এমনকি মক্কার প্রত্যেকটি সরদারদের উপরে বলা হয়েছিল যে তাদের গোলাম এবং বান্দিরা যেন মুসলমান না হতে পারে। তো উমাইয়া বিন খালফের ঘরের এক গোলাম বিলালে হাবসি, তাকে ধরে রাখতে পারেনি। ইমানি বল কত, ইমানি পাওয়ার কত, ইমানের শক্তি কত দেখুন। হযরতে বিলালের শরীরে যত চাবুকের আঘাত করেছিল, বিলালে হাবসির ঈমান নিতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 13 বছরের জীবনে বহু রকম চেষ্টা করেও যখন পারল না, অবশেষে একটা তারা মায়দা করেছিল, মিটিং করেছিল যে মুহাম্মদের কাছে যাওয়া ব্যক্তিদের উপর অত্যাচার করে ইসলাম প্রচার বন্ধ হবে না। মুহাম্মদকেই যদি জানে মেরে দেওয়া হয় তো প্রচার বন্ধ হয়ে যাবে। এমন তারা সিদ্ধান্ত নিয়েছিল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। পৃথিবীর জমিনে জিবরিল আমিন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে অল্প দিনে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি অধম গুনহেগার, হিজরতের একটু কথা বলবো। আপনারা হিজরতের ঘটনা শুনেছেন। গারে সুরে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে ছবল মেরেছিল, শুনেছেন। কিন্তু অনেকে হয়তো শুনেননি যে মদিনার রাস্তাতে কতজন ব্যক্তি ঈমান এনেছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে শোনাবো। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনার কাছে আপনার জিবরিল আমিন আসলো। আসার পরে বলে, হুজুর আপনাকে অল্প দিনে মক্কা থেকে মদিনায় যেতে হবে হিজরত করে। আল্লাহ পাকের অর্ডার আপনার উপর অল্প দিনেই হবে, কেননা মক্কার জুলুমেরা, মক্কার জালিমেরা আপনার উপর জুলুম করবে, মক্কার অত্যাচারীরা আপনার উপর অত্যাচার করবে, মক্কার কাফেরেরা আপনার উপর আঘাত করবে। ওগো নবীজি, আপনাকে মদিনাতে যেতে হবে, আল্লাহ পাকের অর্ডার আপনার উপর হবে। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাহাবীদেরকে আপনার ডাক দিলেন, ওগো আমার সাহাবী তোমরা শোনো শোনো, তোমাদেরকে মদিনায় চলে যেতে হবে। সাহাবীরা বলে, হুজুর আপনাকে রেখে আমরা কেউ মদিনা যাব না। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা তোমরা কেউ চিন্তা করবে না, তোমরা কেউ টেনশন করবে না। আমি নবী তোমাদেরকে কথা দিলাম অল্প দিনে আমিও মদিনাতে কদম রাখবো, কিন্তু আমি কতক্ষণ পর্যন্ত যেতে পারবো না যতক্ষণ না আমার আল্লাহ আমার উপর হুকুম করবে। সাহাবীরা বললেন, হুজুর আমরা মদিনায় কোথায় থাকবো? আমার নবী বললেন, ও মদিনার আনসারী, ও মদিনার মুহাজিরিনরা শোনো, আমার মদিনার সাহাবীরা তোমাদের ভাইয়েরা, তোমাদের বন্ধুরা তোমাদের কাছে যাবে, তোমরা তাদেরকে আশ্রয় দিবে। আল্লাহর নবী সাহাবীদের উপরে আমার নবীর হুকুম হলো, আমার সাহাবীরা যখন তোমাদের কাছে যাবে তখন অবশ্যই তাদেরকে তোমরা রাখবে, আশ্রয় তোমরা দিবে। আপনার নবী পাকের আপনার অনেক সুন্নাত রয়েছে, তার মধ্যে উত্তম সুন্নাত মেহমান নওয়াজি করা। যদি আপনার বাড়িতে কোনো মেহমান আসে, মেহমানের খাতির করা আমার রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দেখে কেউ আপনার ভয় করবেন না, মেহমান দেখে আপনার খুশি হন। মেহমানকে খাওয়ানো আবু বকর আপনার সিদ্দিকের সুন্নাত, মেহমানকে আপনার মেহমান নওয়াজি করা রাসূলুল্লাহর সুন্নাত।
আর প্রতিবেশীর মধ্যে অসহায় ব্যক্তিদের কাছে গিয়ে খোঁজ নিবা আবু বকরের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক পায়ে হেঁটে প্রতিদিন 8 কিলোমিটার করে অসহায় মানুষের বাড়ির দরজাতে গিয়ে দেখতেন কার বাড়ি খাবার হয়নি, ও আবু বকর নিজ পায়ে হেঁটে ওই বাড়িতে খাবার পৌঁছে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাদ্রাসা তৈরি করেছেন, তালবে ইলম যারা পড়বে তাদেরকে ভালোবাসবেন, ভালো নজরে দেখবেন বাপ, আর মেহমানদেরকে ভালোবাসার চেষ্টা করবেন। যে সমস্ত আলিম মেহমানদেরকে রেখেছেন তাদেরকে ইজ্জত করবেন, তাদেরকে সম্মান দিবেন বাপ। কেননা আলিমরা হলো নবীগণের ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলিমগণ হলো আপনার নবীগণের ওয়ারিস, আর তালবে ইলম হলো মেহমানের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো দয়ার নবী মক্কা থেকে মদিনাতে যাবেন আল্লাহর হুকুমে অর্ডারে। তার পূর্বে সাহাবীদেরকে পাঠিয়েছেন মদিনা। মক্কাবাসীরা কুরাইশের সরদারেরা তারা আপনার কানে খবর পেল মুহাম্মদ অল্প দিনের মধ্যে মক্কার জমিন ছাড়বে আর হিজরত করে মদিনাতে চলে যাবে। মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের সঙ্গের সাথীরা তারা সবাই মদিনার দিকে রওনা হয়েছে। মুহাম্মদ যদি মদিনাতে চলে যায়, তারা মিটিং আলোচনার মধ্যে কথা তুললো, যদি মুহাম্মদ মদিনাতে কদম রাখে আর মদিনাবাসীরা যদি মুসলমান হয়ে যায়, তারা মক্কার উপর হামলা করবে, আর মক্কার উপর যদি তারা হামলা করে মক্কায় জয় করবে, মক্কাকে তাদের কবজায় করে নিবে। মুহাম্মদকে মদিনায় যেতে দেওয়া হবে না, তার বাড়িতেই তার উপর হামলা করতে হবে, তার জানে তাকে মেরে দিতে হবে। এর জন্য তারা আপনার মায়দা করে মিটিং তারা করলো যে দয়ার নবীকে বাড়িতে মারবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব, আর আপনি মক্কার জমিনে থাকবেন না, আপনি হিজরত করে মদিনায় যাবেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ রাতারাত্রিতে মক্কার জমিন আপনার ছেড়েছিলেন। আবু বকরের দরবাজায় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আপনার আওয়াজ দেয়। আবু বকর এক ডাকে আপনার সাড়া দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ডেকেছেন, আপনার জন্য আমি উপস্থিত আছি। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ওগো আবু বকর, গভীর রাত্রিতে আমি তোমাকে একবার ডাক দিলাম, তুমি সঙ্গে সঙ্গে জেগে যাও। আবু বকর বললেন, হুজুর আমি সারা রাত্রির মধ্যে আমি ওই দিন থেকে ঘুমাইনি যেই দিন থেকে আপনি বলেছেন আমাকে মক্কার জমিন থেকে মদিনার হিজরত করতে হবে, আর সঙ্গে থাকবে আবু বকর আর সঙ্গে থাকবে আলী। ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আর কোনদিন রাত্রি বেলায় আবু বকর ঘুমায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলে, হুজুর আর শুধু তাই না, আমি দুটো সওয়ারি রেখেছি, আমি ঘোড়া আপনার জন্য রেখেছি। ইয়া রাসূলুল্লাহ একটা ঘোড়ার উপরে আপনি চাপবেন আর একটি ঘোড়াতে আমি চাপবো। আল্লাহর নবী বললেন, আবু বকর ঘোড়াটার দাম কত নিবে বলো? আবু বকর বলে, হুজুর আপনাকে ঘোড়ার দাম দিতে হবে না, আপনি এমনি ঘোড়ার উপর চাপবেন। আমার নবী বললেন, আবু বকর তুমি কি জানো না তোমাদের নবী আজ পর্যন্ত কোনদিন সাদকার মাল নাইনি, কারো আপনার দানের মাল নাইনি, তোমাদের নবী কারো কাছ থেকে সাহায্য নেবে না। ওগো আবু বকর এর একটা দাম কিমাত লাগিয়ে দাও, তার মূল্য আমি তোমাকে দিব। একটা দাম আপনার লাগানো হলো, ঘোড়ার পিঠে আপনার নবী চাপলেন, আবু বকর চাপলেন, সামনে আলী এসে খুদা মুশকিল কোসা হায়দার কান্না দাঁড়িয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেছেন আলী থাকবে আর আপনি বলেছেন আবু বকর থাকবে। হুজুর আমাদের সঙ্গের সাথীরা সমস্ত বন্ধুদেরকে আপনি মদিনায় পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু বকরকে নিয়ে সঙ্গে যান, আমাকে কি আপনি সঙ্গে নিয়ে যাবেন না? আমাকে একা আপনি
মক্কাতে রাখবেন, আমাকে কি মক্কায় ছেড়ে দিবেন? আমার নবী বললেন, আলী গো তুমি চিন্তা করো না, টেনশন করো না, আমানতের মালগুলা তুমি দিবে, তারপরে মদিনাতে তুমি চলে আসবে। আলী আসরে খুদা মুশকিল কুসা হায়দারের কারণে চিন্তা করলেন, রাসূলুল্লাহর জবানে আজ পর্যন্ত মিথ্যা কথা হয়নি, আমার নবী আপনার মিথ্যা বলতে পারেন না। নবী বলেছেন আমানতের মাল দিয়ে দেওয়ার পরে আমি মদিনাতে পৌঁছাবো, পথে মক্কাবাসীরা আলীর ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলীর দিলে বিশ্বাস, নবী যেহেতু বলেছে আলী মদিনা পৌঁছাবে, সবকে মক্কাবাসী মারতে পারে, আলীকে মারতে পারবে না। আলী মদিনায় যাবে, কেননা নবী অতীতকেও জানতেন আর ভবিষ্যৎকেও জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ভবিষ্যতের খবর জানতেন না জানতেন না? জানতেন। যারা বিশ্বাস করেন তা হাত উঠে একবার ইয়া রাসূলুল্লাহ বলেন দিনি। ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ নামান। কত দূর জানতেন? সবার হয়তো জানা থাকবে না, শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ 2 বছরের ভবিষ্যৎ জানতেন, না 3 বছরের জানতেন, না 100 বছরের, না 200 বছরের। শুনুন শুনুন, ইয়াসিফ হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে যতজন ব্যক্তি জান্নাতি হবে তাদের নাম ও পরিচয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ডান হাতের তালুতে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বলেন কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে আপনার যতজন ব্যক্তি জাহান্নামী হবে তাদের নাম ও পরিচয় আমার আল্লাহ পাক আমার বাম হাতের তালুতে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়াতে যত জান্নাতি হবে তাদের নাম ও লিস্ট আমার নবীর ডান হাতে পাবো, আর জাহান্নামী যতজন হবে তাদেরও নামের লিস্ট আমার নবীর বাম হাতে পাবো। তো ও দয়ার নবী মায়ার নবী বলছেন, আলী তুমি মদিনায় পৌঁছাবে। আলী বলছেন আর চিন্তা নাই, আলী বলছেন আর মনে ভয় নাই যে মক্কার কাফেরেরা আর ক্ষতি করতে আলীর পারবে না, আলী মদিনাতে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ বাড়ির মধ্যে আছেন, চারিপাশে বাড়ির আপনার কাফেরেরা, মক্কার আপনার সর্দারেরা হাতে তাদের বললাম মোহাম্মদকে মারবে। আল্লাহ পাক নবীকে বললেন, হাবিব আমার পবিত্র বাণী থেকে তেলাওয়াত করো, তাদের চোখে ছিটিয়ে দাও, কেউ তারা দেখতে পাবে না। আল্লাহ নবী আপনার তেলাওয়াত করে তাদের দিকে ছিটিয়ে দেয়, আপনার ধুলাবালি ছিটিয়ে দিলেন, সবাই আপনার সবার চোখ বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী হাবিবুল্লাহ পয়গম্বর আদম সবার চোখের সামনে দিয়ে পার হয়ে যান, কোন ব্যক্তি আমার নবীর চেহারা আপনার দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বোঝা গেল যারা গুস্তাখে রাসূল তাদের সামনে দিয়ে পার হলেও দেখতে পাবে না। অনেকজন বলেন না যে নবী কবরে হাজির নাজির হবে না, তো তারা তো ঠিকই বলে। তো কেন? নবী কবরে হাজির তো হবে সব মুর্দার, কিন্তু ও তো দেখতে পাবে না। দেখতে তারাই পাবে, চিনতে তারাই পারবে যারা মুমিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখতে পাবে না বললে বলে মৌলবীর কথাকে পটাম করে ক্যাচ করবে, যে ইউটিউবে চলবে। দেখতে পাবে না বলতে কি চিনতে পারবে না। তারা ভুল ভালো উত্তর দিবে, তারাই সঠিক উত্তর দিবে যারা নবীর আশিক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে নাবিনা হয়, চোখে কানা হয়, ওকে যদি বলেন যে কি রোজার চাঁদ উঠেছে, তো কেন রোজা রাখবো, তো বলবে যে কি কানা হয়তো ভালো মানুষ আছে। যে জিজ্ঞাসা করে ই হলো পাগল। যার চোখ নাই সে কখনো চাঁদ দেখে, ওর চোখের সামনে রমজানের চাঁদও উঠবে না, মহরমেরও উঠবে না, সফরেরও উঠবে না। তো যে গুস্তাখে রাসূল হয় ও নবী চিনতে পারবে? ও তো দুনিয়াতে নবী চিনতে পারেন, তো কবরে চিনবে কি করে? নবীকে কবরে ওই চিনবে যে দুনিয়াতে নবী চিনহেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবরে নবীকে ও ব্যক্তি পাবে যে দুনিয়াতে নবীকে পেয়েছে, হাসরে নবীকে ও ব্যক্তি পাবে যে দুনিয়াতে নবীকে পেয়েছে। যে দুনিয়াতে নবী পেল না, হাসরে পাবে না, কবরে পাবে না, পুলসিরাতে পাবে না, জান্নাতে পাবে না, কোথাও পাবে না।
আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার কাফেরের চোখের সামনে দিয়ে পার হয়ে আপনার চলে যান। যেতে যেতে মদিনার রাস্তায় একটা জায়গায় আবু বকরকে বলেন, আবু বকর একটু দাঁড়িয়ে যাও, এখানে একটু আরাম করতে হবে। জায়গার আপনার গর্তের নাম হলো আপনার গারেসুর। সংক্ষিপ্ত করে আপনার বলতে চাই, গারেসুরে একদিন নয়, 2 দিন নয়, আমার রাসূলুল্লাহ 3 দিন পর্যন্ত আরাম করেছিলেন। গর্তগুলা বন্ধ করে একটা গর্ত আপনার খালি ছিল। আবু বকর সিদ্দিক আপনার পায়ে তালু রাখে। কিন্তু 1 নয় 2 নয়, 1000 বছরের অপেক্ষা করা নবীর আশিক সাপ, ওই সাপটা নবীকে দেখার জন্য বেকার। সমস্ত গর্তগুলা বন্ধ ছিল। অবশেষে আপনার সাপ আবু বকরের পায়ে ছবল মারার পর 1 বার নয় 2 বার নয়, অনেকবার ছবল মেরে আবু বকর আপনার শরীর দিয়ে শরীরে বিষ ছড়িয়ে গেল। আর চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগে। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, আবু বকর তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে যায় বলো। আবু বকর বলে, হুজুর আজ 1 বার নয় 2 বার নয়, আমাকে 70 বারের বেশি যখন সাপ আমাকে ছবল মারলো হুজুর, আমি সহ্য করতে পারলাম না। আমার চোখের পানিগুলা আপনার চেহারা মোবারকে পড়েছে, আপনার আরামের বেগাত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন। আল্লাহর নবী বললেন, আবু বকর চিন্তা করো না, টেনশন করো না, ও জায়গা দেখিয়ে দাও যে জায়গায় সাপ তোমাকে ছবল মেরেছে। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোন মা সন্তান জন্ম দিতে পারেনি যে আমার রাসূলুল্লাহর লালা মোবারকের থেকে সুন্দর ভালো ওষুধ পৃথিবীর বুকে আপনারা আবিষ্কার করবে, তৈরি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ লালা মোবারক আপনার লাগিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যায়। আবু বকরকে নবী বললেন, আবু বকর তার উপর রাগ করো না, এ তো তোমার দুশমন না, এ তোমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি শুরু থেকে আল্লাহর নবী চলতে শুরু করে। আর এদিকে মক্কার সরদারেরা, মক্কার আপনার কাফেরেরা জানতে পারলো মুহাম্মদ মদিনায় যাওয়ার জন্য রওনা হয়েছে। মদিনাতে যদি মুহাম্মদ পৌঁছে যায়, ওর মদিনাকে মুসলমান করবে। আর মদিনাবাসীরা, মদিনার মুসলমানরা মক্কার উপর হামলা করবে। এই তারা চিন্তা করলো মুহাম্মদকে মদিনায় পৌঁছাতে দেওয়া হবে না। পুরো মক্কার মধ্যে ওরা ইসরাইলান করলো, যে ব্যক্তি মুহাম্মদকে মদিনার রাস্তা থেকে আনতে পারবা তাকে বড় ইনাম পুরস্কার দেওয়া হবে, অনেক উট তাকে দেওয়া হবে। এমন আপনার পুরস্কারের কথা যখন এলান করলো, বুরাইদা আসলামী নামক একজন ব্যক্তি, বুরাইদা আসলামী যোদ্ধা ছিল, ও বুরাইদা আসলামী হাত উঠিয়ে বলল, ও কুরাইশের সরদার, আপনারা চিন্তা করবেন না, আমার টিম নিয়ে আমি যাব। আমার সঙ্গে থাকবে 40 জন সিপাহী। আমি মদিনার রাস্তায় এখনই শক্তিশালী ঘোড়া নিয়ে আমি চলতে শুরু করব। আর মুহাম্মদকে আমি মক্কাতে নিয়ে আসব। আপনারা ইনাম পুরস্কারটা রেডি রাখেন। বুরাইদা আসলামী চলতে শুরু করে। 40 জন আপনার সিপাহীকে নিয়ে আপনার ঘোড়ায় চড়ে, ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করে। আবু বকর সিদ্দিক বলেন, হুজুর আমরা মদিনার রাস্তায় চলি আর পিছন থেকে ঘোড়ার পাহাটির শব্দের আওয়াজ আসে। আল্লাহ নবী বললেন, আবু বকর গো চিন্তা করবে না, টেনশন করবে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোন ব্যক্তি আপনার দিকে তীর ছুড়ে আর তীরটা যদি লেগে যায়, কাল কিয়ামতের দিন আমি কি উত্তর দিব? আমার উপস্থিতিতে নবীর শরীরে তীর লেগেছে। তাই আবু বকর একবার আগে যায়, আবার একবার পিছনে আসে, একবার ডান দিকে যান আর একবার বাম দিকে যান। আমার নবী বলেন, আবু বকর একবার ডানে যাও আর একবার বামে যাও, আগে পিছনে যাও। কারণ কি বুঝতে পারলাম না। আবু বকর বলে, হুজুর কোন ব্যক্তি যদি আগে থেকে আপনাকে তীর মারে, যেন ও তীরটা আবু বকরের সিনাতে আগে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমরা খালি জবানে বলি আমরা নবীকে ভালোবাসি, আমরা খালি জবানে বলি নবী দিওয়ানা, না না, নবীকে অতটা ভালোবাসতে পারিনি যতটা আমার নবী আমাদেরকে ভালোবেসেছেন। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, রাওয়াহুল বুখারী আল হাদিস। আল্লাহর নবী হাবিবুল্লাহ তিনি আপনার বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার পিতামাতা সন্তান সন্ততি ধন সম্পদ অপেক্ষা বেশি আমি নবী আমাকে ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ মার থেকে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে, বাপ সন্তানের থেকে বেশি নবীকে ভালোবাসতে হবে। আমরা মুখে বলেই গেলাম যে নবীর দিওয়ানা, কিন্তু বাস্তবে আমরা অতটা নবীকে ভালোবাসতে পারিনি, ঠিক না? আর সাহাবীরা কেমন বেসেছেন নিজের জানের থেকেও বেশি, বলেন সুবহানাল্লাহ। নিজের জানের থেকেও সাহাবীরা নবীকে ভালোবেসেছেন। এ মাহফিলে অনেকক্ষণ ধরে দুরুদ পড়েন, একবার দুরুদ পড়েন তো, দুরুদে বরকত আছে বাপ। আর ওই যে মাঝে মাঝে খাবরা মনে হচ্ছে যে কি জায়গাটার উপর একটু এগিয়ে আসেন, পিছনে যারা বসে আছেন সামনে চলে আসুন, সামনে চলে আসুন, জায়গা ফাঁকা আছে, সামনে সামনে জায়গা ফাঁকা আছে, পিছনের মানুষ চলে আসুন। এরকম সাইডের যদি লোকমা দেওয়া বক্তা থাকে তাহলে বক্তার আরাম পাবে। ঠিক, যাই হোক, হ্যাঁ পিছন থেকে চলে আসেন তো সামনের দিকে, ভালো লাগবে বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন আসুন, মদিনার ধোলাবানি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনার ধোলাবানি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল ও দয়া নবী দিদার পেল, আশিকরা মদিনায় গেল, আশিকরা মদিনায় গেল, দয়া নবী দিদার পেল, আশায় যে মোর দিন ভরালো কে যে করিব, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধোলাবালি সুরমা বানাবো, সে সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, এদিকের গুলা ঠিক আছে, আর এদিকের গুলা আমারই সন্দেহ লাগছে যে সবগুলা তাজা মানুষ তো, রাগ করবেন না বাপ। বলে কিসের জন্য? মৌলভী সাহেবরা যখন সুবহানাল্লাহ চাই তখনই মাঝে মাঝে জায়গা থেকে সুবহানাল্লাহ পাই, তবে সব জায়গা থেকে পাই না। এরা মনে করে যে কি মৌলভী সাহেব জালসা করার পরে নাজরানা নিয়ে যাবে, আর জালসাতে ওয়াজ যতক্ষণ করবে ততক্ষণকার সুবহানাল্লাহ গুলো সব মৌলভী মনে নিয়ে যাবে বাড়িতে। সুবহানাল্লাহ গুলো মৌলভী নিয়ে যাবে না বা। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়, বলুন সুবহানাল্লাহ। একবার আল্লাহু আকবার বললে ৮০টি নেকি পাওয়া যায়। তা আমাদের মানুষকে যখন আল্লাহু আকবার বলানো খুব মুশকিল হয়ে যায়। নবীর সাহাবীদের তাকবীর দেওয়া শুনেন, দয়ার নবী মায়ের নবীকে সাহাবী বলছেন, হুজুর যাদের মোকাবেলা আপনি যুদ্ধ করতে আমাদেরকে পাঠাচ্ছেন, আমরা ওদের মোকাবেলায় যুদ্ধ কি করে করব? কাদের মোকাবেলায়? কাফেরদের হাতে বড় বড় বল্লম, বড় বড় তরবারি, আর ওদের মোকাবেলা আপনি আমাদেরকে পাঠাচ্ছেন, আমাদের হাতে কিছু নাই। তো নবী বললেন, এ সাহাবীরা চিন্তা করো না, বাগানে খেজুরের ডাল ভাঙো আর পাহাড়ের উঁচুতে উঠো আর তাকবীরের ধ্বনি লাগাও। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাহাড়ের উঁচুতে তাকবীরের ধ্বনি লাগায়। তো কাফেরের দল বলছে যে তাকবীরের ধ্বনিতে যদি এত আওয়াজ হয়, ময়দানে যদি ওরা নামে তো রাখবে, চল ময়দান ছেড়ে পালা। তো ময়দান ছেড়ে কাফেররা পালিয়েছিল সাহাবীদের তাকবীরের ধ্বনিতে। বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এটাই আমার শেষ গজল, আর গজল পড়বো না। আপনাদের বলার মানে আপনাদের শিক্ষক যে মাদ্রাসা ওনার বলার জন্য বাপ আমি একটু একটু গজলগুলা পড়ছি। আমি ওয়াজ টান ওয়াজ করা লোক, তারপরে মাঝে মাঝে একটা গজল পড়ি, খুব একটা গজল পড়ি না, তবে এই তাকবীরের জোশ আপনাদের মধ্যে আছে এটা ভাবলাম। এলাকাতে জুলুস হয় তাই না,
জি। জি, বিশ্ব নবীর জন্মদিন, আজ আমাদের খুশির দিন। ওই যে একটা জোশ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, তাই তাকবীরটা একবার পড়িয়ে দিই ভালো করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক, ফারুক, ওসমান ও হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো বলবো পয়গম্বর, লড়বো মরবো বলবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ, জলসা জুলুস করিব বারে বার, দরুদ সালাম পড়িব হাজার বার। জ্বলবে জলক, জ্বলবে জলক ওহাবীরা বারবার। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও ও গো নবীজি, দেখা দাও ও গো নবীজি, তোমার দিদারে আশায় আমরা আছি। দু চোখ জোড়ে, দু চোখ জোড়ে দেখবো পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মদিনার রাস্তায় দয়ার নবী। আবু বকর বলেন, হুজুর পিছন থেকে আওয়াজ আসে, যদি আপনাকে ধরে নাই, যদি তীর মেরে দেয়, এর জন্য আমি আগে ডানে বামে এরকম করি যেন আপনার শরীরে তীর না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, ওগো আবু বকর চিন্তা করবে না, টেনশন করবে না, যারা আসছে আমার কাছে তাদেরকে তুমি আসতে দাও। আল্লাহর নবী হাবিবুল্লাহ জানেন, বরাইদা আসলামী 40 জন আপনার সিপাহীকে নেওয়ার পর আপনার নবীর কাছে আসলো। আসার পরে বলে, ওগো আমিন মুহাম্মদ, আপনার কাছে একটা কথা জানতে চাই। আল্লাহর নবী বললেন, বরাইদা আসলামী আমার কাছে কি জানতে চাও? বলে, আপনার জুব্বা মোবারক খুলুন, আপনার শরীরটা একবার দেখতে চাই। আবু বকর বলে, বরাইদা আসলামী আমার নবীর কেন শরীরের জুব্বা খুলতে বলিস বল। এবার বরাইদা আসলামী বলতে শুরু করে, আখিরি জামানার নবী যিনি হবেন, সেই জামানার পয়গম্বর যিনি হবেন, পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে, আমি একটু তার চিহ্নটা দেখতে চাই। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি আপনার জুব্বা মোবারক খুললেন, পিঠে মোহরে নবুয়তের চিহ্ন দেখার পরে বরাইদা আসলামী বলে, হুজুর আমি ইনাম পুরস্কার নেওয়ার জন্য না, আমি মদিনার রাস্তায় রওনা হয়েছিলাম, একবার আপনাকে পরীক্ষা করব, আপনি কি সত্যি আল্লাহর পয়গম্বর, সত্যি কি আপনি আল্লাহর নবী? যদি আপনি আল্লাহর পয়গম্বর হন, আপনার উপরে ঈমান আনবো, ইসলাম ধর্মকে গ্রহণ করব। আমার দিলি তামান্না, আমার মনের উদ্দেশ্য হলো আখিরি জামানার নবী
নবী আখেরি জামানার পয়গম্বর যিনি আপনার হবেন তার উপর আমি ঈমান আনবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বুরাইদা আসলামী আমি কালমা পড়তে চাই আমি সাক্ষী দিচ্ছি এক আল্লাহকে মানবো এক আল্লাহর ইবাদত করব আমাদের স্রষ্টা প্রতিপালক রব একজন আর আপনি আল্লাহর বান্দা ও রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবীর কালেমা পড়ে এক আল্লাহকে আপনার স্বীকার করে নবীকে আল্লাহর পয়গম্বর নবী হিসাবে আপনার স্বীকার করে কালেমায়ে তয়্যিবের বাণী আপনার তেলাওয়াত করে বলে হুজুর আর মক্কায় যাব না আপনার সঙ্গে মদিনাতে যাব বাকি আপনার 40 জন সেনাবাহিনীরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো খালি বুরাইদা আসলামিনা বুরাইদা আসলামিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা সবাই আপনার প্রতি ঈমান আনতে চাই আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন আমাদেরকে আপনি মুসলমান বানিয়ে নেন আর চলুন চলুন আপনার সঙ্গে আমরাও মদিনাতে যাব আল্লাহ নবী হাবিবুল্লাহ আপনার মদিনা রাস্তাতে 40 জন সেনাবাহিনীকে কালেমা পড়ে মুসলমান বানালেন বুরাইদা আসলামী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি মদিনাতে কদম রাখবেন আপনাকে এমনি মদিনায় নিয়ে যাব না নিজের আমামা পাগড়ি খুললেন বুরাইদা আসলামী বলেন লাঠির আঘাতে পাগড়িকে নেওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আগে আমরা যাব আপনাকে তাকবীর দিয়ে মদিনায় নিয়ে যাব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকজন ব্যক্তি বলে বড় বড় মৌলবীদেরকে পিছনে নারা দিয়ে কেন নিয়ে যায় তো সম্মানী ব্যক্তিদেরকে সম্মানে আল্লাহ তাআলার বড়ত্বের ধ্বনি উচ্চারণ করে নিয়ে যা বুরাইদা আসলামীর সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বুরাইদা আসলামী বলে হুজুর আপনি মদিনায় যাবেন আপনাকে আমরা তাকবীর দিয়ে নিয়ে যাব আর পুরো মদিনাবাসী আপনার সেই দিন খুশি আনন্দ করেছিল আর মদিনাতে আসবে আল্লাহর রহমতের পয়গম্বর তাই পাহাড়ের উঁচুতে বাচ্চারা পাহাড়ের উঁচুতে আপনার মহিলারা পাহাড়ের উঁচুতে আপনার মদিনার বাসীরা সবাই তারা খুশিতে আত্মহারা আজকে দয়ার নবী আপনার মদিনা আসবে জোরে জোরে নারায়ে তাকবীর লাগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাবছে যে অন্যকে তাকবীর বক্তা আসছে তাই তাকবীর নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আল হযরত জিন্দাবাদ খালি বসে বসে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মাদ্রাসা সুন্নিয়া গাউসিয়া কাবিলিয়া নারে তাকবীর নারে রিসালাত মা বোনেরা একটু ভিতরে চলে আসুন রাস্তায় জাম করবেন না মা বোনেরা